Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update. Share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকে স্কয়ার ফার্মা কোম্পানিটি পিক করেছে। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 53.46 বৃদ্ধি পেয়ে 5333.94 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 552.75 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেতে সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, আবার মুখ ঘুরে নিচে রেড লাইনের দিকে। সামনে কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটার কোন দিকে যায়, রেড লাইন ক্রস করে না কোন দিকে যায়। মোটামুটি একটু মুখ ঘুরাই নিচে স্পষ্ট দেখা যাচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 উপরে উঠে গেছে এবং ঊর্ধ্বমুখীভাবে দেখা যাচ্ছে। ডিএসসি 30 সূচক 14.66 বৃদ্ধি পেয়ে 1900.85 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 11.41 বৃদ্ধি পেয়ে 1165.38 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত সেক্টর আজকে ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর দীর্ঘদিন পর আবার ইন্স্যুরেন্স সেক্টর ফ্রন্ট লাইনে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে বেশিরভাগ কোম্পানি আজকে ইন্স্যুরেন্স সেক্টরের দর বৃদ্ধি পেয়েছে। এরপরে পর্যায়ক্রমে আছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরও একই অবস্থা, অনেকগুলো কোম্পানি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এরপর আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এখানেও অনেকগুলো কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরও একই অবস্থা, ভালো, অনেকগুলো কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এরপরে আছে পর্যায়ক্রমে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, ব্যাংক সেক্টর, আইটি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিমেন্ট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ট্রেডিং ইন্ডাস্ট্রিজ সেক্টর, সিরামিক্স সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, জুট সেক্টর অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। আজকে মার্কেটে 276টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে আর 61টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 60টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এটাই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক, ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। উত্থান পতন সমীকরণের মাঝে শেয়ার বাজার। 3 দিন শেয়ার বাজার পতন দেখিয়েছে। আজ চতুর্থ দিনে বেশ ইতিবাচক প্রবণতা টান নেয় দেশের শেয়ার বাজার। গত 3 দিনের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক উধাও হয়ে যায় 144 পয়েন্ট। এদিন লেনদেনের 20 মিনিটের মাথায় ডিএসসি সূচক 50 পয়েন্ট বেড়ে লেনদেন হয়। বেলা 12টার কিছু আগে ডিএসসি সূচক যেখানে 50 পয়েন্ট বেড়ে লেনদেন হচ্ছিল সেখানে 16 পয়েন্টের বেশি কমে যায়। এই সময় বিনিয়োগকারীদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করতে থাকে। তারপর দিনভর নেতিবাচক অবস্থা ঘোরাঘুরি করে সূচক। শেষ বেলায় ডিএসসি সূচক 11 পয়েন্ট বেড়ে উত্থান পতনের সমীকরণ শেষ হয়। ব্লকে 7 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার 1 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 25,98,98,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 7 প্রতিষ্ঠানের শেয়ার। কোম্পানিগুলো হলো
এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সমরিতা হাসপাতাল, ডিবিএস ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এই কোম্পানিগুলোর শেয়ার ব্লক মার্কেটে বেশি লেনদেন হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডিবিএস ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিনিয়োগকারীদের ভয় দেখিয়ে বড় উত্থানে শেয়ার বাজার। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার থেকে শেয়ার বাজারের পতন শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত 3 দিনই টানা পতন। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কমে যায় 144 পয়েন্ট। তারপর বুধবার ডিএসসি সূচক 10 পয়েন্টের মতো বেড়ে টানা পতনে লাগাম পড়ে। আজ বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতা লেনদেন শুরু হলে 10 মিনিটের মাথায় প্রায় 42 পয়েন্ট বেড়ে ক্রমাগত এগোতে থাকে। বেলা 11:10 আগেই বাজার নেতিবাচক অবস্থানে যায়। এরপর কিছুক্ষণ পর সাইড লাইনে ঘোরাফেরার পর সূচক আবারও সামনে যেতে থাকে। বেলা 1টা পর্যন্ত সূচক 10-15 পয়েন্ট ওঠানামার মধ্যে আসা যাওয়া করতে থাকে। এরপর বেলা 2টায় পর বাজার ভালো মুভমেন্টে দেখা যায়। এদিন লেনদেনের শেষ ভাগে ডিএসসি সূচক 65 পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচক কমে উত্থান স্থির হয় প্রায় 53 পয়েন্টে। 2 লাখ শেয়ার কেনার ঘোষণা। শেয়ারবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্পোরেট পরিচালক 2 লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি কর্পোরেট পরিচালক আগামী 30 কার্যদিবসের মধ্যে ডিএসসির পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো স্কয়ার ফার্মা। এই কোম্পানিটির আজকের মার্কেটে ক্লোজিং দর ছিল 214 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে স্কয়ার ফার্মা এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 197.2 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে স্কয়ার ফার্মা এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 222 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 886.451 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ 10,429.6 কোটি টাকার রিজার্ভ রয়েছে। এই কোম্পানির এয়ার ইন্ড হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 14th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 88,64,51,000। 10টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 105% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 1st of August 2024, P ratio মাত্র 10। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 16.03, 20 সালে 15.82, 21 সালে 17.99, 22 সালে 20.51 এবং 2023 সালে ইপিএস হয়েছে 21.41। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে ইপিএস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। স্কয়ার ফার্মা এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 86.03, 20 সালে 91.57, 21 সালে 102.54, 22 সালে 116.7 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 129.95। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটি এনএভি পার শেয়ারে গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট স্কয়ার ফার্মা এই কোম্পানিটি 2019 সালে প্রফিট ছিল 1,264.572 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1,898.014 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 5।
স্কয়ার ফার্মা এই কোম্পানিটি লিস্টিং হয়ে হল 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল মাত্র 34.67% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ারই ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.19% শেয়ার, আর ফরেনের কাছে ছিল 13.18% শেয়ার। পাবলিকের কাছে ছিল 36.96% শেয়ার। কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024-এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 35.65% শেয়ার, এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 13.76%, আর ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা কমে হয়েছে 15.13%। অর্থাৎ পাবলিকের শেয়ার এবং ইনস্টিটিউটের শেয়ার কমেছে, কিন্তু বৃদ্ধি পেয়েছে ফরেনের শেয়ার। আবার ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 35.46% শেয়ার। অর্থাৎ ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং বৃদ্ধি পাচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 61.861 কোটি টাকা এবং লং টার্ম লোন 136.836 কোটি টাকা। স্কয়ার ফার্মা এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হল 88,65,00,000। এর মধ্যে ডাইরেক্টের কাছে রয়েছে 31,43,43,00,000 শেয়ার। ফরেনের ইনস্টিটিউশনের কাছে রয়েছে 13,41,40,00,000 শেয়ার। ফরেনের কাছে রয়েছে 12,20,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে 31,60,00,000 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.06% বৃদ্ধি পেয়েছে, আর পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.02% হ্রাস পেয়েছে। ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.04% হ্রাস পেয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছিল, আবার রেড লাইনের প্যারালেই অগ্রসর হচ্ছে, তাও দেখা যাচ্ছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। স্কয়ার ফার্মা বর্তমানে এই কোম্পানিটি শেয়ার ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই শেয়ারটি প্রায়ই শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।